গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি কুইন রুটিন। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমার স্কিন কেয়ার রুটিন কি। অনেকদিন ভাবলাম যে নতুন একটা ভিডিও দেওয়া হয় না, সেরকম ভাবলাম তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি স্কিন কেয়ার কিভাবে করি, সেরকম একটা করি না, বাট যেটুকুনি করি আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। স্কিন কেয়ারের জন্য কি কি অ্যাপ্লাই করি, আমি বেশিরভাগ হোমমেড অ্যাপ্লাই করি। হ্যাঁ, পার্লারে যাই খুব একটা না, আর কিছু কিছু ক্রিম আছে যেগুলো আমি অ্যাপ্লাই করি। আজকে ফুল ভিডিওটা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। চলো কি কি আমি অ্যাপ্লাই করি বা কি স্কিন কেয়ার করি ছোটখাটোর মধ্যে একটুখানি শেয়ার করার চেষ্টা করবো। স্কিন রুটিন কি কি, তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো আর বেশি ভাট না বকে লেটস স্টার্ট। তো গাইস, আমি কিন্তু হোমমেড এটা অ্যাপ্লাই করব। এইটা কি কি দিয়ে আমি করেছি একটা ভিডিও ছোট্ট করে ক্লিপ শেয়ার করি, চলো দেখে নাও। সরঞ্জাম নিয়ে বসে এই যে বেসন দিচ্ছি, শুধু চামচ করে একটু বেশি করে দাও, আমি একটুখানি বেশি লাগবে, তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। ও যতটা বেসন দিয়েছে ও দুটো বড়ার ওখানে বড়া দিয়ে ভাত খাবে, দুখানা তিনখানা বড়া হয়ে যাবে। আমি কিন্তু এটা বড়াই বানাবো, কফির বড়া, ঠিক আছে? ওটা কফি, বুঝতে পারছি এটা কফি। আর আমার মা মধুটা কোথায় রাখলো? ও মা, তুমি একটু বলো তো কি বললো, তুমি কি বলতে বললো তোমাকে? তুমি পঁচিশ পিকাচিস, আর আমার কোনো পিকাচু হয়, মা বলে কি ঠিক আছে, মানে এক একজন এক এক রকম শোনে। এই সরি, আমি মধুটা স্ট্রিপ করলাম, আমার ওই মধুটা খুঁজে পাচ্ছি, গোলাপ জল দেবো একটু। চালছা মা বান্ধবী তোর ব্যাপারটা। এটা কি দিচ্ছিস? এটা দহি। দই সানি দিবি না? সানিও তো দেবো, ভুলে গেছি। চিনি একদম আমার দিদুন বুঝে গেছে। সানি 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 দে সানি। সানি। আর লাস্ট যেটা দিব সেটা হলো মিল্ক। ইয়ে, আরে মিল্ক কাটা ছিল তো, কাটাই তো এটা। দে দে। এটা তো বেশি জিগি জেললে হবে না। এই বাবা, এটা আমার কাজ, অকাজ, কাজের থেকে অকাজ করি বেশি। আমার কাছে কোকোনাট অয়েল নেই, তো আমি, হ্যাঁ কোকোনাট অয়েল তো, যাই হোক জানি না কোন কোকোনাট অয়েল দেয়। এটা যেহেতু কোকোনাট অয়েল লেখা আছে, হেয়ার অয়েল, সো হেয়ার অয়েল দিতে দেয়। ও জানি না আমি কি দেয়, বাট আমি এটা দিই, বেশি দেবো। তো এটাই হলো আমার প্যাক। এই যে এটাকে আমি এখন মিক্স করবো। ফার্স্টে কিন্তু আমি নিজের মুখটাকে আগে ক্লিন করে নেবো। আমি কিন্তু এটা ভিটামিন সি এর অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে নেবো। দেখো পুরো চকলেট চকলেট। ইয়ে, আমি না ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি না, আমি নিজের হাত দিয়ে করছি। সো ঠিক আছে, আমার হাত দিয়ে করা বেটার। সামনেই পুজো আসছে, বুঝতে পেরেছো? আসছে কি, চলে এসছে পুজো। পুজো ভাব, মাসের শেষেই পুজো। পুজোটা একটু আগে আগে চলে এলো। আসবে আসবে ভাল লাগে, তারপর যেই মা আসবে, তারপর মা আবার চলে যাবে, তারপর আবার 365 দিন ওয়েট করতে হবে। 1 বছর পরে মা আসছে, কত না মজা বলো। আর সবার পুজোর কি কি প্ল্যান, কোথায় মানে কোথায় ঘুরতে যাচ্ছো, কে কে যাচ্ছো বলতে হবে না, কোথায় যাচ্ছো, কি প্ল্যান আছে সবটা শেয়ার করো, আমিও দেখি। আমার কোনো প্ল্যান নেই, আমার আবার হুটহাট প্ল্যান, দেখা যাক আমিও কি করতে পারি। আমার কোনো বছরের প্ল্যান থাকে না, তারপর প্ল্যান হয়ে যায়, তাই জন্য আগে থেকে করি না। কারণ আমি যতবার কোনো প্ল্যান করেছি ওই প্ল্যানিং ক্যান্সেল হতে বাধ্য। তোর থেকে বাবা প্ল্যানিং আমি এইটা না ট্রাই করি, সবসময় করে হওয়া ওঠে না। রিমি মানে তুতলাবে, রিমি কি তো রিমি একা না। যাই হোক, ভালো হতো যদি চেনটা খুলে দিতাম, চেন পরে এইসব করছি। আমি স্নানে যাবো, তাই জন্য এত কিছু করছি। তোমরা স্নানের আগে আগেই করো, ঠিক আছে? ভাট বকছি আমি তখন থেকে, যেটি আমি সবচেয়ে পারি। তোমরা পারলে হাতেও অ্যাপ্লাই করে নিতে পারো, আমিও করবো। যেটা বাজবে বাজবে কি, আমি বহুত বানিয়েছি। দেখবে স্কিনটা আমার, তখন স্কিনটা এটা করার পরে স্কিনটা দেখবে কতটা ভালো লাগছে। ঘরোয়া পদ্ধতিটা পরে এই জিনিসটা থাকেই বাড়িতে, করে নেবে। আমি করি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো রাজ কি, রাজ ঢাঙ্গনি ঢাং করছে। See you not for mind. হ্যাভ এ রিল্যাক্স। এইটা আমি এখন কিন্তু নিজের হাতেও অ্যাপ্লাই করবো। এই যে এটা তো আর শেয়ার করতে পারবো না, এগুলো হাতে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে আন্ডারআর্মেও অ্যাপ্লাই করতে পারো। সো আমি ওটা করিনি। আর এটা যতক্ষণ না শোকাচ্ছে, শোকানোর পর আসছে, ঠিক আছে? শোকাচ্ছে, ততক্ষণ একটুখানি ওয়েট করি। চলো। আর কারা কারা করছো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যে কোনো কাজ করার সময় আমি এরকম গান চালিয়ে এরকম পাগলামি তো করি। আর এরকম আমার মতো গান শুনতে কে কে ভালোবাসো কাজ করার সময়? তো গাইস, আমি কিন্তু মুখ ধুয়ে চলে এসেছি, দেখতেই ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে। তোমাদের দেখাচ্ছি আমার স্কিন কেয়ার হয়ে যাচ্ছে, এটাই আর কি। আমার কাছে ব্যান্ড নেই, তাই জন্য হেয়ার ব্যান্ড দিয়েছি। ও ঠিক আছে, একই ব্যাপার। তো ড্রাই করে নি ফার্স্টে ফেসটা। এই কাজল পরি না, এই কারণে আমি পরেছিলাম, সেই চোখের তলা থেকে যেতেই চায় না ভাই। এমনিতেই তো রাত জাগা পাখি। হ্যাঁ, এটা ব্ল্যাক স্পট পড়ে না, রেড স্পট পড়ে আমার, তাও সেরকম একটা বোঝা যায় না। যাই হোক, চলো এবার নেক্সট অ্যাপ্লাই করা যাক। সেটা হলো গাইস লোগ থানথানা। আমি যেটা ইউজ করি, ল্যাকমি 925 ভিটামিন সি ক্লে মাস্ক। সো চলো গাইস 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 গাইস, ফোন আসছে ভাই। আমি যখনই ভিডিও করবো তখনই ফোন আসবে। চলো ফোনটা ধরা যাক। কেন ভাই? এটা খুব ভালো,
আমার মনে হয় কি ব্রাশের থেকে নিজের হাতে লাগানো অনেক ভালো। গরিব মানুষ, বুঝতেই পারছো, খুব কষ্ট গাইস, খুব কষ্ট। মানুষ তো বলে যে বড্ড খারাপ তুমি, কি আর করা যাবে। এই মুখ লেপে পেপে মুখটাকে গ্লো আনি, মনটাকে তো আর গ্লো আনতে পারছি না, ভালো হতে পারছি না। একটু না স্কিনটাকেই ভালো করি, তাই না? ঠিক আছে, ওই দেখো আমার মা বলে, মানে আমার মামা বলে ঠিক আছে, আর দিদুন কি যেন বললো, বললো 5-7 মিনিট রাখবো। বাবারে, এটাই হলো আমাদের সমস্যা, ক মিনিট রাখবো বুঝতে পারি না। এবার ট্রাইয়ের উপরও নির্ভর করে, কিন্তু ওই যে যখন একটা তো বলতে পারতাম, বলে দিলাম 5-6-7। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা। বড্ড বকি আমি, কি আর করা যাবে, বকতে হবে গাইস, নালে ভিডিও দেখবা না ভাই। লা 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 লা। চলো তুমি এখানে বলি মামা, এসো মামা, একটুখানি তোমাকে ফেস কেয়ার করি। বলছি না, মেয়েকে সাজাতে হবে, আর মেয়েকে সাজাবে। আর সবার প্রশ্ন, বাড়ির কোনো কাজ করে না, সরি, বাড়ির কোনো কাজ করে না, ওকে কাজ শেখাও, সংসারের কাজ শেখাও। ভাই সংসারটাই মেন, লাইফে কি পার্টনার দরকার? এখন ভাই অনেক ভালো আছি ভাই, জীবনটা আমি যেন মতো করে চলতে পারছি। এই না যে আমি সংসারের কোনো কাজ পারি না, সবই পারি, বাট সময় যখন আসবে ঠিক করবো। শিখিয়েছে আমাকে সবই, কোনো কিছু শেখায়নি এমন না। বাট আমার থেকে, আই মিন আমার ফ্যামিলি থেকে, আমার মায়ের বাবা থেকে লোকজন একটু বেশি আমার চর্চা করে, সেটা ভালোভাবে বোঝালে হয়, বাট সেটা ভালোভাবে বোঝায় না গাইস। এমন একটা কথা বলে যায়, হঠাৎ করে মাথাটা গরম হয়ে যাবে। আমি মিস ক্যালকাটা, আমি মিস ক্যালকাটা, তারপর আর জানি না। ভেবে দেখেছো কি? ভাবার কি আছে, যা হবে তো হতেই আছে। গাইস লোক, গাইস বড্ড বকছি গাইস। চলো অ্যাপ্লাই করে নিয়েছি, আপাতত এটা স্কিনেই করেছি আমি। এ ভাই কতটা বেড়ে গেল, ঠিক আছে, নো প্রবলেম। চলো এটাকে ড্রাই করতে দিই, ড্রাইটা এখনই হয়ে যাচ্ছে। ওই বেশিক্ষণ রাখবো না, আমি রাখবো ওই 5 মিনিট মতো রাখবো, দেন এবার বলে দিলাম, তারপরে ক্লিন করে নেবো। গাইস গাইস গাইস, আমি না এই 4 চক্ষু তো দিয়েছি, আমার তো 4 চক্ষু, আপাতত এখন 2 চক্ষু আছে, খুলে রেখেছি, যেহেতু ফেস কেয়ার করছি। ওই একটু আমার চোখগুলো যদি সুন্দর হয়, এমনিতে তোমরা বলো যে সুন্দর, আরো সুন্দর করি, চোখগুলো ছানা 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 ছানা। বড্ড দেখাবো করি না, বিরক্ত হও না, জানি, কি আর করা যাবে, মেনে নিয়ে যেতে হবে। সো গাইস চলো, এই যে ফাই ফাই ফাই। আমার এই পাগলামিগুলো কিচ্ছু করার নেই, তোমাদের সহ্য করতে হবে। আর এই পাগলামিতেই আমি আমার আমিকে বাঁচিয়ে রেখেছি। একবার বহুত কষ্ট পেয়েছি, ধাক্কা পেয়েছি এতটা, আর আমি চাই না নিজেকে হারাতে। তাই এই পাগলামিতেই আমি নিজের পুরোনো আমিটাকে বাঁচিয়ে রেখেছি নতুন করে। আমি এরকম পাগলামি করি বাড়িতে। বেশি পাকামি করলে এটাই হয়। মুখ ধুয়ে চলে এসেছি, কি ভালো লাগছে স্কিনটা? অতটাও ফেয়ার না আমি, বাট ঠিক আছে, আমি আমাতে সুন্দর, আর আমার মহাদেব আমাকে এমনটা বানিয়েছে, আর আমি এটা নিয়ে বড্ড নিজেকে প্রাউড ফিল করি। তো হতে পারে অতটা ফেয়ার না, বাট হ্যাঁ সবাই বলে, বলা উচিত না বাট বলি, সবাই বলে যে চোখ, নাক, মুখের গেটআপটা সুন্দর, ভালো লাগে শুনতে, সবারই শুনতে ভালো লাগে নিজেকে সুন্দর সুন্দর। তো আমার মনে হয় হ্যাঁ, আর মাঝে মাঝে তো আমি আমাকে দেখে ক্রাশ খাই ভাই। আমার মতো অনেকে আছে যারা নিজেকে নিজে বেশি ক্রাশ খাও, আর আমি মনে করি নিজের উপর এই কনফিডেন্সটা থাকলে না, আমাকে ভালো লাগছে, আমি আমাকে সুন্দর, আমি আমাকে ভালোবাসি, এই জিনিসটা অনেকটা না মানে পজিটিভ থিঙ্কিং দেয়, আর আমি বড্ড ভালোবাসি। আর আমার মতো কারা কারা নিজের ভিডিও, নিজের ফটো বেশি দেখো লোকের ভিডিও থেকে? আমি যে কতবার ভাই নিজের ভিডিও গুলো দেখি, পুরোনো হয়েছে তাও দেখি, আবার স্ক্রল করতে করতে নিচের দিকে যাই, নিজের ভিডিও দেখি, স্টোরি দিই, অনেকে দেখো, বড্ড ভালো লাগে। মাঝে মাঝে মনেও হয় যে অনেকটা চেঞ্জেস এসছে, এমন না যে আমার পার্সোনালিটি থেকে, আমার লুকিং থেকে, আমার স্টাইল থেকে, আমার কথা বলার ধরন থেকে, সবকিছু থেকে বেশ ভালো লাগে, আরো বেশি মোটিভেট হই, না এতটা পেরেছি মানে আরো পারবো, এটি। আর যাই হোক, বেশি ভাগ বকছি। আর তোমাদের যেটা কথা বলার, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, সো ওখানে সবাই লিখেছো যে কিছু চাই না, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। হ্যাঁ, তোমাদের তো পজিটিভ থিঙ্কিং আছেই, সাথে আমাকে ব্লেস করার মতো, মানে আই মিন কি বলে, আমাকে আশীর্বাদ করো, আমার তোমাদের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, আমার ফ্যামিলির আশীর্বাদ, সো ফ্রেন্ড বাগেরা সবার মধ্যে কিছু কিছু হেটার্স আছে, ফ্যামিলির মধ্যেও কিছু কিছু হেটার্স আছে, কিছু কিছু লাভার্স আছে, তেমন ফ্রেন্ডের মধ্যেও, তেমন তোমাদের মধ্যেও, তেমন সবার মধ্যে। সো আমি মনে করি না, এই যে যারা আমাকে ব্লেস করে, যারা আমার জন্য প্রে করে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে আরো মোটিভেট করে, এই যে এই মোটিভেট, ভালোবাসা, এই আশীর্বাদ, এগুলো যখন হেটার্সরা আমার জন্য বাজে কামনা করছে, আমার কষ্টতে হাসছে, আমাকে নিয়ে গসিপ করছে, আমি মনে করি না, কি বলতো, হ্যাঁ পজিটিভ আর নেগেটিভ তো থাকবেই সবকিছুর ক্ষেত্রেই, সেটা নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যদি পজিটিভ থিঙ্কিংটাকে বা কমেন্টটাকে ভালোবাসি, তাহলে নেগেটিভটা কেন দেখবো না? আমি সবকিছুই রাখি, কলেজ যাবে তো সবকিছুই রাখি। তো আমি মনে করি যে পজিটিভের কাছে না নেগেটিভ কিছু না ভাই। তোমার যারা তোমাকে প্লে করছে, যারা ভালোবাসছে, যারা আশীর্বাদ করছে, যারা মন থেকে কামনা করছে তোমার জন্য তুমি আরো উজ্জ্বল ব্রাইট ফিউচার হোক, তোমার দুঃখতে যারা পাশে রয়েছে, এই সব থেকে যারা তোমার জন্য মানে খারাপ ব্লেস করছে,
তো এগুলো কোনো কাজে লাগে না। ওই যে বলে না মানে কিছু জনের কথা যে বেঙ্গলি গার্ল ব্ল্যাক ম্যাজিক, মতলব ব্ল্যাক ম্যাজিক না ভাই, সবাই ব্ল্যাক ম্যাজিক করে না, কালা জাদু করে না। আর টুকটাক ভাই ওই 6 মাস 5 মাস, তারপর সবটাই হলো এই যে এই মনটা থেকে তুমি যদি মানো, মনটা থেকে যদি তুমি প্রে করো, তাহলে সবকিছু ভালো হবে। তেমনই ওই যে টুকটাক 5 মাস 6 মাস, তেমনই ওই বাজে থিঙ্কিং, হ্যাঁ নাজার ইজ রিয়েল, একদম ঠিক। তেমন এই যে কিছু কিছু কারণে ভুগি, এই জিনিসগুলো হয়। কিন্তু আমি মনে করি এই যে ভোগার মধ্যে এই মানে এই কষ্ট, যখন মাঝে মাঝে কষ্ট হয়, পেন হয়, এগুলো তখন এর মধ্যে যে এই হ্যাপিনেসটা আছে আমার মধ্যে, এই পজিটিভ থিঙ্কিংটা আছে, আমি আরো মোটিভেট হয়ে নিজের লাইফে এগিয়ে যেতে পারছি, এর জন্য এগিয়ে যেতে পারছি, এগুলো না আমি মনে করি এগুলোই থেকে যাবে ভাই। কষ্ট আপ ডাউন তো লাইফে থাকবে, বেশিবার ঢুকছি। চলো ফার্স্টে আগে কলটা আসছে, ওটা আগে আমি রিসিভ করে নিই। বহুতবার কল এসছে, আমি তোমাদের শেয়ার করার জন্য বারবার কল কাট করে দিচ্ছি। সবার কল কাট করা উচিত না, কোনো একটা রিজনও থাকতে পারে, হয়তো কোনো কিছু। তো মনে করি একটুখানি কলটা রিসিভ করা উচিত। চলো তো গাইস, যেটা বলছিলাম, আমি এখন এখানে আমাদের ছোটখাটো পার্লার আছে, এখানে পার্লার ছাড়াও আবার অনেক কিছু সাজানোর জিনিস আছে। আমার খাটটা এখন পুরো বেকার আছে। সো তোমাদের না আমি পুজোয় কি কি কসমেটিক কিনেছি, মানে সরি মেকআপ কিনেছি, কসমেটিক বলা ভুল, আমি কোনো কানের বা কিছু এইসব কিনিনি, আর পরিও না, সেরকম কেনাও হয়নি। কিনবো যদি পারি, কারণ আমি পড়ি না, শুধু ওই শাড়ির জন্য বা 3 পিস কিনেছি, ওর জন্য যদি কেনা হয় তো অবশ্যই দেখাবো, কিন্তু ড্রেস দেখাতে পারবো না, সেটা আমি আগেও বলেছি, পুজোয় দেখাবো একবার। তো যাই হোক, আমি ফার্স্টে একটুখানি স্কিন কেয়ারের পুরোটা কমপ্লিট করি, তারপর একদম লাস্টে গিয়ে আমার মানে কালেকশন, মেকআপ কালেকশন, নিউ বলো ওল্ড বলো কি কি আছে সবটা ওখানে গিয়ে এন্ড করে দেবো ভিডিওটা। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করো না প্লিজ। এতটা তোমাদের শেয়ার করছি তোমাদের বলাতে, জানি স্কিপ করবে, তাও বলছি, আমাদের বলার কাজ আমরা বলি। গাইস বেশি ঢং হয়ে যাচ্ছে। তো গাইস, এটাও ভিটামিন সি, আমি ভিটামিন সি গুলোই ইউজ করি। এটা জয়ের টোনার, আবার ট্রোনার বলে ফেলেছি বলে আবার সবাই ওটাও ধরবে। টোনার 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 আমার না ওই তারপরে এই ব্যাপারটা না চলে এসছে, কি আর করা যাবে, মানে নিয়ে যেতে হবে। মানে তাড়াতাড়ি বলতে গেলে এই জিনিসটা হয়। ও গাইস 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 গাইস, ট্রাই করি আগে ফার্স্ট। চলছে, ঠিক আছে কার, ঠিক আছে কার, থাকবো না আর একা একা, বাড়ি আমার মোটেই ফাঁকা থাকবে না তো আর। চলো এবার এটা ট্রাই হয়ে যাক। স্কিনটা কি সুন্দর লাগছে গো গাইস, বড্ড ঢমি হয়ে যাচ্ছে। তুই তো পাশ থেকে কমেন্ট পাস করলি না, বেশ ভালো লাগলো। আমার পাশে একজন আছে, আবার সবাই বুঝতেও পারে আমার পাশে কে থাকে, বাট ও ফেস আনে না, আমিও দেখাই না। আমাকে একটা জিনিস দেখালো গাইস, কিন্তু গাইস বলতে পারবো না, বেশরম লড়কি, বেশরম লড়কি লড়কি লড়কি। এটার সাথে আমার একটা জিনিস হয়েছে, এটা হলো আমার আগের সিরামের কৌটো, আর এটা ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না। সো আর বড় সিরামটা দেখবে, একটা জিনিস দেখাচ্ছি। হ্যালো, কিছু বলার নেই গাইস, সবাই সবার জীবনে ব্যস্ত ফোন নিয়ে। এই যে এটার একটা, যেটা আমি নতুন কিনেছি, তোমরা জানোই, আমার ভিডিও দেখেছো। সো এইটা না লাগানো ছিল না, বাট আমি খুব তাড়াহুড়ো করে নিয়েছি বলে দেখে নিইনি। এটা আমার ফল্ট, এটা ওনার না, সো মাই ফল্ট। খুব বাজে খুব বাজে খুব বাজে, নাটি 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 সমঝদার কে লিয়ে ইশারাই করতি है। যাই হোক, এইটা তাই জন্য আমি কি করলাম, এই বাটলটা থেকে এই বাটলটা ঢেলে রেখেছি, এটা এটা আটকাবে। হ্যাঁ, যখন এটা পুরোটা শেষ হয়ে যাবে তখন এটাই আটকে দেবো। ঠিক আছে, সবই চলবে ভাই, না ভাই কিছু না কিছু তো বানাতে হবে একটা। আমার বড্ড গন্ধটা ভালো লাগে, মনে হয় আকাশে উঠছি আমি। আর টনকে দেখো বারবার দেখেই যাচ্ছে, ওটা নিয়ে পালাস না বাবা। দেখবে, দেখে দেখ, তুমি নিতে এসছো, কিছু বলার নেই, বন্ধ করছি। হেয়ার ওয়াশ করেছি, তাই জন্য আর আজকে কিছু করলাম না, কাল পরশুর মধ্যে করবো। আপাতত সিরাম অ্যাপ্লাই করলাম, তাহলে কিন্তু এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও ভিটামিন সি, আমি বেশিরভাগ ভিটামিন সি অ্যাপ্লাই করি। তো এটাও ল্যাকমি 925 এর, এটাও অ্যাপ্লাই করি, বাট এটা আমার শেষ হয়ে গেছে। এটা অ্যাপ্লাই করা উচিত ছিল আগে, সো আমি এখন করবো না, কারণ এর মধ্যে নেই, যেটুকুনি আছে কাছে কুচিয়ে পরে মারতে হবে। আর বাদ বাকি আমি আর কিনিনি। যাই হোক, এখানটা লেগে গেছে বলে একটু দিয়ে দিলাম, ফেসটা সুন্দর সুন্দর লাগছে। যে ল্যাকমির এই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করি, এটা 925 এর। সো যাই হোক, তোমরাও একটা অ্যাপ্লাই করে নেবে সুন্দর করে। অয়েল স্কিনের জন্য ভালো, জানো তো, বেশি ফেয়ার হয়ে যায় বেশি মাখলে, আর আমার বেশি পড়ে গেছে। রোদে না বেরোলেও বাড়িতে সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখ সকালবেলা। নেক্সট স্টেপ, সেটা হলো লাস্ট, বেশি আর কিছু করি না। এই যে দুটোর মধ্যে বললাম, এই যে দুটোর মধ্যে আমার এটাই ভালো লাগে। সো লিপ বামের মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, এটাই বলতে চাইছি। তাই জন্য না, যখন কিনেছি শুধু ওই রক্ত খিচে গাইস। আমার মা কি বোঝে না নাকি আমি জানি না, আমি বলছি আমি ভিডিও করছি, আমার মামা এখন ফোন করছে অনবরত, আমার কল 3-4টে এলো, তার মধ্যে এখন মামা জানি ভিডিও করছি, তো কল করছে। আমাদের গাইস এই যে নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে কল হয়। সো কমপ্লিট, আমি আপাতত কিছু করবো না, এইটাই। সো গাইস, আমার ফেস কেয়ার তো কমপ্লিট, আমি কি কি করলাম সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আই থিঙ্ক যতটা পারবো ছোট করার চেষ্টা করবো।
আর এটাই হলো আমার স্কিন কেয়ার রুটিন। আর আমি এটাই স্কিন কেয়ার করি, আর করি মাঝে মাঝে যে ওই যে তোমার চারকোলের যে ফেস মাস্কটা হয় না, ওটাও অ্যাপ্লাই করি মাঝে মাঝে। ওটার এবার আমি টিউবটা কিনি না, যে একটা পাতা পাওয়া যায়, আই থিঙ্ক 40 রুপিস নেয়, তো ওটাই নিয়ে এসে হয়ে যায় 3-4 বারের উপরে হয়ে যায় যদি একা অ্যাপ্লাই করি তাহলে। তো এটাই আমি করলাম, তো অনেকটা ভালো লাগছে স্কিনটা। আচ্ছা, তো পার্লারের তো আছেই কামাল, কিন্তু একটু ঘরোয়া ট্রিকও ইউজ করা উচিত, যেটা তোমাদের সাথে অ্যাপ্লাই করেছি। তোমরা যারা যারা করবে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চলো আমার একটু ছোটখাটো পার্লারটা দেখিয়ে নিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর নিউ নিউ ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। আর সুন্দর সুন্দর অনেক ভিডিও আসবে, মানে ইনস্টা আইডিটা দিয়ে দিচ্ছি, এই দুটো আইডি যাও তাড়াতাড়ি ফলো করো। এটা আমার ইনস্টাগ্রাম দুটো আইডি, আর এটা হলো আমার ফেসবুক আইডি। সো যাও তাড়াতাড়ি, এখানে রেগুলার ভিডিও আসে গো এই দুটো আইডিতে, ফেসবুক, ইনস্টা। সো তাড়াতাড়ি যাও আর ফলো করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা, লাভ ইউ।